ইশরাক হোসেন ইশরাক চৌধুরী গতকালকে আদালতে তাকে মেয়র বলে ঘোষণা করা হয়েছে যে যান ভোট আপনার থেকে জোর করে সিনেনে মেয়র হয়েছিল ওরা বাদ এখন আপনি মেয়র। আদালত থেকে মেয়র বলে ঘোষণা করেছে। তাই দেখে আমাদের বগুড়ার হিরো আলম বলতেছে ইশরাক যদি মেয়র হয় আমি এমপি হতে কেন পারবো না? কথা কি বোঝেন নাই? ও বলতেছে আমার ডাইরেক্ট এমপি ঘোষণা দাও, কোনো ভোটাভুটি নাই, কোনো নির্বাচনে আমি ডাইরেক্ট এমপি হতে চাই। আসলে তার কথা কিন্তু যুক্তি আছে। কি করেন আপনারা? ইশরাক যদি মেয়র হয় তো হিরো আলম আমাদের বগুড়ার সন্তান কি অপরাধ করছে? আমরা তো দেখেছি নির্বাচনের দিকে তাকে মারিয়ে পিটে শুতে ফেলে দিয়েছিল। বগুড়াতেও আবার ঢাকাতেও হিরো আলমক দুই জায়গার এমপি বানানো দরকার। কথা কর না কে? আসলে সংসদ বিলুপ্ত হয়ে গেছে, এখন এমপি হওয়ার সুযোগ নাই। তবে আমরা বলতে চাই ইশরাক যদি এমপি হয়, চরমনায়ের পীর মুফতি ফয়জুল করিমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারিয়া পিটে রক্তাক্ত করেছিল, অন্তত চরমনায়ের পীরকে মেয়র বলে ঘোষণা করা দরকার। কেন ইশরাক যদি মেয়র হয়, চরমনায়ের পীর কি কোনো অপরাধ করছে? তাকেও মেয়র বানিয়ে দেন। এখন তো মেয়রের পদ শূন্য, মেয়র ছাড়া পুরো পৌরসভা চলতেছে। অন্তত আগামী নির্বাচনের আগে পর্যন্ত চরমনায়ের পীরকে মেয়র বানিয়ে দেন। কিছুদিন গ্যাস চালাক আমরা একটু দেখি কেমন ভাবে চালাতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য সত্য প্রকাশিত হয়, মিথ্যা প্রতারিত হয়। রমজান এসেছে আমাদের কি করার জন্য? পরিবর্তন করার জন্য। জোরে বলেন কি করার জন্য? তাহলে মালিক বিন দিনার বলতেছে আমার ছোট্ট মেয়েটি এসে সাপকে চর মারলেন, ওই সাপটি জাহান্নামের আগুনে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সমস্ত মুসল্লিরা শ্রোতারা ডাকতে বলেন ও মালিক বিন দিনার তারপরে কি ঘটনা ঘটলো বলেন তো দেখি। এমন সময় মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন আমার মেয়েটির সাহস দেখার পরে আমি বড় অবাক হয়ে গেলাম। মেয়েটিকে ডাকতে বললাম মা তুমি জান্নাতের মধ্যে চলে এসেছো, আর তোমার শক্তির কারণে ওই সাপটা জান্নাতের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞেস করি বলি বলো তো এই সাপটা আমাকে কেনই বা ধাওয়া করলো? মেয়েটি ডাকতে বলে বাবা এই সাপটাকে তুমি কি চিনতে পেরেছো? বাবা ডাকতে বলে মা এই সাপটা কি আমি চিনতে পারি নাই। মেয়ে ডাকতে বলে মা, মেয়ে ডাকতে বলে বাবা এই সাপটা হলো তোমার নফস। সাপটা কি? এটা হলো তোমার নফস। তুমি সারাটা জীবন ধরে নফসের তাবেদারি করেছো, ওই নফস নাই অপকর্ম করতে বলেছে, তুমি তাই করেছো। ও বাবা ওই যে পাহাড়ের পাদদেশে একটা বৃদ্ধ মানুষকে তুমি কি দেখেছিলে? বাবা ডাকতে বলে মা হ্যাঁ আমি তো দেখেছিলাম, সে তো বড় দুর্বল, তার শরীরের মধ্যে তো কোনো শক্তি নাই, জীর্ণ শীর্ণ মানুষটাকে কেন দেখলাম? মেয়েটি ডাকতে বলো বাবা ওটাই হলো তোমার আত্মা, ওটাই হলো তোমার রুহু, ওটা হলো তোমার রুহু। রুহুর খোরাক দাও নাই, রুহুর খোরাক ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দিনের পথে পরিচালিত হওয়া, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলা। তুমি ইসলামের পথে চলোনি, নামাজ রোজা হজ যাকাতের ধার দেও যাওনি, সারাদিন তুমি মদ পান করো, নিশাদ্রব্য পান করো, তার মানে তুমি তোমার রুহকে খাবার দিতে পারোনি। রুহটা বড় দুর্বল হয়ে গেছে, এই জন্য তোমাকে হেফাজত করতে পারেনি। আর তুমি নফসের তাবেদারি করেছো, এই নফস তোমাকে তেড়ে এনেছে জাহান্নামের আগুন পর্যন্ত। এই নফস তোমাকে বলেছে মদ পান করতে, তাই করেছো। সিনেমা দেখতে বলেছে, তাই দেখেছো। অশ্লীলতা করতে বলেছে, তুমি তাই করেছো। সুদ ঘুষ খাইতে বলেছে, তুমি তাই খেয়েছো। মানুষের গীবত পরনিন্দা করতে বলেছে, তুমি তাই করেছো। নফসের তাবেদারি করতে করতে এই নফসটা এত বড় শক্তিশালী হয়েছে জাহান্নামের আগুন পর্যন্ত তোমাদেরকে ঠেলে 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 ধাওয়া দিয়ে জাহান্নাম পর্যন্ত এনেছে। ও বাবা তোমাকে অনুরোধ করে বলি তুমি যদি জান্নাতে যেতে চাও নফসের খোরাকগুলো বন্ধ করো, নফসের চাহিদাগুলো বন্ধ করো, আত্মার খোরাক দেওয়া শুরু করো, আত্মার খোরাক দেওয়া শুরু করো। ওই দুর্বল বৃদ্ধ মানুষটাকে শক্তিশালী করার চেষ্টা করো। ওই আত্মাটা যদি তোমার শক্তিশালী হয়, রুহটা যদি তোমার শক্তিশালী হয়, তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি নফসের তাবেদারি করো, ওই নফস তোমাকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ,
রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। রবি বললেন রমজান পাওয়ার পরে জীবনের গুনাহ যারা মাফ করে নিতে পারলো না, এদের চাইতে বড় হতভাগা কেউ নাই। একটাবার আমরা মনে মনে চিন্তা করে দেখি তো, দেখতে দেখতে রমজান বিদায় নিয়ে চলে গেল। আমরা কি নাফসের তাবেদারি করেছি নাকি রুহুর খোরাক দিয়েছি? নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবির ভিতরে আমরা বেশি ব্যস্ত ছিলাম নাকি সারাটা দিন ইসলাম বিরোধী কাজ করেছি? আমরা সারাটা দিন গীবত পরনিন্দা করেছি, কোরআন বিরোধী জীবন যাপন করেছি। এরে মুসলমান ভাইরা রে, আমরা যদি নফসের তাবেদারি করে শয়তানের পথে জীবন পরিচালনা করে আমাদের কিন্তু জাহান্নামে যেতে হবে। আর যদি জান্নাতের পথে ফিরতে যাই, তওবা করেন, ইস্তেগফার করেন। আমরা জীবনে যা করেছি ভুল করেছে, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখবে ততদিন যেন আমরা আত্মার খোরাক দিতে পারি, দিন ইসলামের পথে পরিচালিত হতে পারি। মালিক মিন্দিরার এই কথাটা বলার পরে লক্ষ লক্ষ মানুষদেরকে ডাক দে, বলে মানুষেরা রে, এই যে স্বপ্ন দেখার পরে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল, স্বপ্ন ভাঙার পরে আমার মনের একটা পরিবর্তন আসলো। আই আমি কি করতেছি, আমার জীবনটা তো বড় ব্যথা হয়ে গেল। আমার মাত্র 3 বছরের মেয়ে জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে, আমি যেতে পারলাম না রে। আমি সারাটা জীবন ধরে এমন অন্যায় অপকর্ম করেছে, ওই নফসের ধোকার মধ্যে পড়ে ইসলাম বিরোধী কাজ করেছে, জান্নাম ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি তখন তওবা করলাম, আল্লাহর কাছে ইস্তেগফার করলাম। তওবা ইস্তেগফার করার পরে কোরআন হাদিসের গবেষণা শুরু করেছি, ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়েছি, মানুষের মধ্যে আলোচনা করা শুরু করেছি। সেখান থেকে বক্তা হওয়া শুরু করলাম, আমি জমিনের মধ্যে প্রচার হয়ে গেলাম, এলাকার মধ্যে বড় বক্তা হয়ে গেলাম। এই আমার মুসল্লি ভাইরা পায়ে হাত দিয়ে বলি, এই মালিক বিন দিনারের ঘটনাটা বলার কারণ হলো, যেই মানুষটা ছিল সবচাইতে খারাপ, সব সময় মদ পান করত, নেশা করত, ওই মানুষটার একটা স্বপ্নের মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে গেল। মক্কার ওই যে ইরাকের ভেতরে সবচাইতে বড় আলেম হয়ে গেল। এই জন্য আমরা এতদিন যতদিন যা করেছি এই আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, মাত্র 3 দিন বাকি আছে। এই 2-3টা দিন যদি কাজে লাগাতে না পারি, আমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে না পারি, আমাদের জীবন বড় ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা যতদিন এতদিন যা করেছি, ভুল করেছি, তওবা করব, বাকি সময়টা কাজে লাগিয়ে আমরা দিনের পথে ইসলামের পথে ফিরে রূহ আর আত্মার খোরাক দিই। আমরা যেন আমাদের জীবনের গুনাহটা আল্লাহর কাছে মাফ করে নিতে পারি, বাকি সময়টা তওবা করে দিন ইসলামের পথে পরিচালিত হয়ে দিনের পথে ইসলামের পথে পরিচালিত হওয়ার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আপনার তো হালাল পথ উপার্জনই করতে পারেন নাই। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল পথ উপার্জন। রমজানের 1 নম্বর শিক্ষা, আমরা প্রয়োজনে না খেয়ে থেকে মারা যাব, তারপরেও কি খাবো না? হারাম খাবো না। রমজানের 2 নম্বর শিক্ষা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত স্ত্রী আপনার ঘরের মধ্যে ছিল, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেননি, প্রেম ভালোবাসা মহব্বত করেননি, মেলামেশা করেননি, স্ত্রীর সঙ্গে সহবাস করেন নাই, তার সঙ্গে মহব্বত করেন নাই। এর কারণ কি? আপনাদের বউ দেখতে সুন্দর কম এই জন্য নাকি? চেহারা খারাপ এই জন্য নাকি? কারণ কি? আল্লাহর হুকুম। জোরে বলেন, কার হুকুম? আপনার ঘরের মধ্যে সুন্দরী বউ ছিল, আপনার ভালোবাসার মানুষ ছিল, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ত্রীর কাছে যান নাই, প্রেম ভালোবাসা মহব্বত করা তো দূরের কথা, স্ত্রীর সংস্পর্শ পর্যন্ত যান নাই। এর কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে, স্ত্রীকে ব্যবহার করেননি। তার মানে রমজানের 2 নম্বর শিক্ষা হলো, আমরা বাকি 11টি মাস নিজেদের চক্ষুকে হেফাজত করব, সবুর করব, তারপর আমরা জিনা ব্যভিচার করব, অশ্লীলতা বেহাপনা করব। এটা রমজান মাসের 2 নম্বর শিক্ষা। রাসূল বলেছেন, রমজান পাবার পরে যারা অশ্লীলতা ছাড়তে পারে না, এদের রোজা থাকাও যা, না থাকাও তাই। অথচ আমরা অশ্লীলতা করতে করতে ইসলামের সংস্কৃতি আমাদের ভালো লাগে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করি। এইরকম